দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলম। আমরা আজকে আলোচনা করব ইন্টারেস্ট রেট নিয়ে। বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট রেট অর্থাৎ লেন্ডিং রেট কমানোর উদ্যোগ নিয়েছে বা এটা প্ল্যান করছে, প্রস্তুতি নিচ্ছে, যেহেতু ব্যবসায়ী পক্ষ থেকে অনেক দিন ধরে একটি ডিমান্ড ছিল। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর জয়েন করেছে, তো তিনি প্রথম দিনেই কিন্তু ঘোষণা দিয়েছেন যে ইন্টারেস্ট রেট কমানো হবে, গ্রোথকে বেশি সাপোর্ট দেওয়া হবে। তো আমরা দেখি যে আসলে ইন্টারেস্ট রেট কমাতে হলে মার্কেট কি সাজেস্ট করছে বা মানি মার্কেটের মুভমেন্ট কীরকম দেখছি। তো ইন্টারেস্ট রেট কমাতে হলে আমরা যদি দেখি গত ইন্টারিম গভর্নমেন্ট রেজিমে বাংলাদেশ ব্যাংক কিন্তু সবসময়ই কন্ট্রাকশনারি মনিটারি পলিসি কন্টিনিউ করেছে, অর্থাৎ টাইট মনিটারি পলিসি রেটটা সবসময় হাই রেখেছে। পলিসি রেট মানে আপনারা জানেন যে এটি রেপো রেট, যেই রেটে বাংলাদেশ ব্যাংকগুলোকে টাকা দিয়ে থাকে। এই রেটটা আসলে একটা মার্কেট ইন্ডিকেশন। এটি এখন 10% রয়েছে। এটি যে কোনো সেন্ট্রাল ব্যাংক যখন মার্কেটে লিকুইডিটি সাপ্লাইটা কন্ট্রোল করে পলিসি রেট দিয়ে, কারণ পলিসি রেট একটা ইন্ডিকেশন যে যখন এটি হাই রাখা হয় তখন মার্কেটে সিগন্যাল যায় যে লেন্ডিং রেটটা হাই থাকবে, মানি এক্সপেন্সিভ থাকবে। যখন এটি কমিয়ে দেওয়া হয় তখন এটা সিগন্যাল যে সেন্ট্রাল ব্যাংক এখন এক্সপানশনারি মনিটারি পলিসি ধারণ করছে বা নিচ্ছে, তার মানে হলো মার্কেটে টাকা সাপ্লাই বেশি হবে। তো যেহেতু বাংলাদেশ ব্যাংক গত প্রায় 2 বছর ধরেই আমরা দেখি যে পলিসি রেটটা বাড়িয়েই চলেছে এবং একটা জায়গায় 10% এসে তারা স্টাক হয়ে আছে, এখান থেকে আর কমায়নি। কিন্তু ব্যবসায়ী কমিউনিটি বারবার ডিমান্ড করছিল যে এই পলিসি রেটটা কমানো, যাতে করে মার্কেটে লেন্ডিং রেটটা কমে যায়। এখন কিন্তু মার্কেটে লেন্ডিং রেট 11 থেকে 12%-এর মধ্যে রয়েছে এবং আমাদের ইনফ্লেশন রয়েছে 8%-এর উপরে, প্রায় 8.5% আমাদের ইনফ্লেশন রয়েছে। সো ইনফ্লেশন যদি বেশি থাকে তাহলে কিন্তু লেন্ডিং রেটটা বেশি থাকে, ইনফ্লেশন কমে আসলে লেন্ডিং রেটটা কমে আসে। কারণ আপনার লেন্ডিং রেট যেটা থাকে তার সঙ্গে একটা মার্জিন রেখে তার চাইতে উপরে ডিপোজিট রেটটা নেওয়া হয়। এখন যদি ইনফ্লেশনের নিচে যদি ডিপোজিট রেট নিয়ে আসে তাহলে কিন্তু সাধারণ মানুষরা ভুক্তভোগী হবে, তাদের টাকাটা, তাদের প্রিন্সিপালটা নেগেটিভ থাকবে। এখনও আসলে ডিপোজিট রেট প্রিন্সিপাল নেগেটিভই আছে। তো এই অবস্থায় এখন আমরা যদি দেখি মার্কেটের মানি মুভমেন্ট, যদিও টাইট মনিটারি পলিসি বাংলাদেশ ব্যাংকের ছিল এতদিন, এখন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর তিনি চাচ্ছেন যে আমাদের যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, যেটি হিস্ট্রিক লো 6%, সেটি 15%-এ নিতে চান। তো 15%-এ নিতে হলে আসলে এখানে ব্যবসা বাড়াতে হবে। ব্যবসা বাড়ানো বা ব্যবসাকে এনকারেজ করতে হলে লেন্ডিং রেট কমাতে হবে। সেই প্রেক্ষাপট থেকে তিনি এখন এক্সপানশনারি মনিটারি পলিসির দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যেটি আমরা বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকে জানতে পারছি। সামনের এই সপ্তাহেই বুধবারে একটি মনিটারি পলিসি কমিটির মিটিং কল করা হয়েছে, সেখানে এই বিষয়টি রিভিউ করা হবে। এখন আমরা এই মুহূর্তে আসলে মার্কেটে টাকার প্রবাহটা কেমন আছে আমরা যদি দেখি যে আমাদের যে মানি রেটসগুলো, অর্থাৎ কল মানিতে যেখানে ব্যাংকগুলো একে অপরের কাছ থেকে টাকা ধার নেয়, সেখানকার যে রেটটা সেটি কিন্তু এই পলিসি রেটের উপরে এতদিন ছিল, কিন্তু এই রিসেন্টলি অর্থাৎ এই গতকালকেই আমরা যদি রোববার এই সপ্তাহের প্রথম কার্যদিবসে আমরা দেখি যে এটি 10%-এর নিচে নেমে এসেছে, 9.8 সামথিং হয়েছে। তার মানে এবং একই সাথে আমরা যদি ট্রেজারি বিল, বন্ডস এসবের রেট দেখি, সেটাও কিন্তু পলিসি রেটের নিচে নেমে এসেছে। এটিও কিন্তু পলিসি রেটের উপরে ছিল, এটিও পলিসি রেটের নিচে নেমে এসেছে, অর্থাৎ 10%-এর নিচে নেমে এসেছে সবগুলো বিল বন্ডসের রেট, অর্থাৎ মানে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। তো এই যে রেটসগুলো কমে আসছে, সেটা আসলে কিসের ইন্ডিকেশন? এই ইন্ডিকেশন হলো মার্কেটে পর্যাপ্ত তারল্য রয়েছে, পর্যাপ্ত টাকা রয়েছে, যে কারণে এই রেটগুলো অটোমেটিক্যালি কমে যাচ্ছে। তো
আচ্ছা, বাংলাদেশ ব্যাংক তো টাইট মনিটারি পলিসি নিচ্ছিল, তারপরেও কেন টাকার প্রবাহ বেশি? এটির আরেকটি কারণ হলো বাংলাদেশ ব্যাংক কিন্তু একই সাথে পলিসি রেট বাড়িয়ে রাখলেও তারা কিন্তু আবার মার্কেট থেকে ডলার কিনছিল রিজার্ভ বিল্ড আপ করার জন্য। ডলার কেনার ফলে ব্যাংকগুলোর কাছে কিন্তু টাকার প্রবাহ যাচ্ছিল, অর্থাৎ যেহেতু আমাদের ব্যবসায়িক ডিমান্ড কম, ফলে ডলারের ডিমান্ডও কম, আমাদের ইনফ্লো বেশি এখন রেমিটেন্স এবং এক্সপোর্টের কারণে, কিন্তু অন্যদিকে ইম্পোর্টটা কম, যেহেতু এখন ব্যবসায় এখনো গতি ফেরেনি, যে কারণে বাংলাদেশ ব্যাংক ডলারের রেটটা একটা জায়গায় ধরে রাখার জন্য ডলার কিনছে। এখন ডলার যখন ব্যাংকগুলো থেকে কিনছে তখন কিন্তু টাকা দিয়ে কিনছে, ফলে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের ডলার রেখে টাকা নিচ্ছে, এতে মার্কেটে টাকার প্রবাহ বেড়ে যাচ্ছে। যে কারণে এটি কিন্তু বাংলাদেশ ব্যাংক এই টাইট মনিটারি পলিসি কন্টিনিউ করে যে ইনফ্লেশনটা কন্ট্রোল করার চেষ্টা করেছে, সেটি কিন্তু আবার অন্যদিকে টাকার প্রবাহ বাড়তি থাকার কারণে সেটি আসলে এক্সপেক্টেড লেভেলে দেখেছি আমরা কমেনি। এখনও কিন্তু যেটি তারা 7%-এর নিচে নামিয়ে আনতে চাচ্ছিল, সেটি কিন্তু এখনও 8.5%-এর মধ্যে রয়েছে বা 8%-এর উপরে রয়েছে। তো এই সিচুয়েশনে যদি বাংলাদেশ ব্যাংক এখন লেন্ডিং রেট কমাতে চায়, সেটি ক্লিয়ারলি ইন্ডিকেশন যে তারা এক্সপানশনারি মনিটারি পলিসির দিকে শিফট করবে। এটা কিন্তু একটা বড় ধরনের একটি পলিসি শিফট বলা হয়। তো সেখানে গেলে যেটা হবে যে মার্কেটে এই যে এখন টাকার প্রবাহ বেড়েছে, সেটি কিন্তু আরও টাকার প্রবাহটা আরও বাড়বে এবং লেন্ডিং রেট কমে গেলে টাকাটা ইজি হয়ে যাবে। অর্থাৎ এখন যে 11-12% সেটি তখন পলিসি রেট কমাতে হবে বাংলাদেশ ব্যাংকে, পলিসি রেট কমালে তখন এই লেন্ডিং রেট আরও কমে যাবে, তখন কিন্তু টাকা সস্তা হবে। টাকা সস্তা হলে যেটা হবে যে যদি যে বাংলাদেশ ব্যাংক যেটা বলছে যে তারা আসলে প্রোডাকশনকে সাপোর্ট করতে চায়, বিজনেসকে এনকারেজ করতে চায়, তারা বেশি বেশি লোন নিয়ে বেশি বেশি ইনভেস্ট করবে, তখন সাপ্লাই বাড়বে। যেহেতু টাইট মনিটারি পলিসি দিয়ে এক্সপেক্টেড লেভেলে ইনফ্লেশন কমানো যায়নি, এটি এখন নতুন একটি এক্সপেরিমেন্টে বাংলাদেশ ব্যাংক যাচ্ছে যে এখন এক্সপানশনারি পলিসি দিয়ে তারা বেশি টাকা সাপ্লাই দিয়ে সস্তা মানি ব্যবসায়ীদেরকে দিয়ে সাপ্লাই বাড়াতে চায়। সাপ্লাই সাইড যখন বেড়ে যাবে তখনও সেটি ইনফ্লেশন কমতে পারে। তো সেটি আসলে ইনফ্লেশন কমবে কিনা সেইভাবে সেটিও আসলে দেখার বিষয়। এখন ব্যাংকগুলো যেটি বলছে যে যদি যেমন আমরা দেখেছি যে সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবারে কিন্তু ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেছেন, সেখানেও কিন্তু গভর্নর তাদেরকে ইন্টারেস্ট রেট কমানোর ইঙ্গিত দিয়েছেন এবং প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 15%-এ কীভাবে নেওয়া যায় সেই বিষয়টি আলোচনা হয়েছে। সেখানে ব্যাংকাররা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন যে এখন যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড একটি বড় ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, আপনারা জানেন যে ইরানকে অ্যাটাক করার পর তেলের দাম অলরেডি বাড়তে শুরু করেছে। তো আমরা যেহেতু ইম্পোর্ট বেসড কান্ট্রি, আমাদের কিন্তু খরচ বেড়ে যাবে অটোমেটিক্যালি, ডলার খরচ বেড়ে যাবে, তখন কিন্তু আমাদের ইম্পোর্টের কস্ট যদি বেড়ে যায় তাহলে আমাদের বেশি ডলার খরচ করতে হলে আমাদের এক্সচেঞ্জ রেট মার্কেটে কিন্তু এক্সচেঞ্জ রেটটা বেড়ে যাবে, অর্থাৎ ডলারের প্রাইস বেড়ে যাওয়ার একটি আশঙ্কা রয়েছে এবং সেটি রিজার্ভের উপরে একটি প্রেশার পড়বে। এই সময়ের মধ্যে যদি আবার লেন্ডিং রেট কমিয়ে দেওয়া হয় তখন কিন্তু আবার একটা অ্যাডিশনাল প্রেশার আসবে, মানুষ বেশি লোন নিবে, যেহেতু টাকা সস্তা তখন বেশি ইম্পোর্ট করবে, তখন সেটি আবার আরও বেশি এক্সচেঞ্জ রেটের উপর প্রেশার ফেলবে। এটি একটি শঙ্কার কথা তারা বলেছেন। তাছাড়া ব্যাংকগুলোর ক্যাপাসিটি নিয়েও তারা বলেছেন তাদের যেহেতু অনেক বেশি এনপিএল আছে 36%-এর উপরে, এই এনপিএল না কমিয়ে যদি লেন্ডিং রেট কমানো হয় তাহলে ব্যাংকগুলোর মধ্যে কিন্তু ওই পরিমাণ লিকুইডিটি সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাসিটি নাই। মাত্র ডজনখানেক ব্যাংকের আসলে লিকুইডিটি লেন্ডিং করার ক্যাপাসিটি রয়েছে। তো এইরকম একটি সিচুয়েশনে তারা বলছেন যে আসলে এখন লেন্ডিং রেট কমানো কতটা যৌক্তিকতা সেটি আরও ভাবা যেতে পারে। এবং তো এটি আসলে এখনকার পরিস্থিতি। দেখা যাক যে আসলে বাংলাদেশ ব্যাংক ফাইনালি কি করবে, কারণ এই মুহূর্তে যদি ব্যবসা এখন যে টাকা বেশি আছে সেটি কিন্তু
ব্যবসার পক্ষ থেকে কিন্তু ডিমান্ড না থাকাটাও একটি অন্যতম কারণ। তো ডিমান্ড, যেখানে ব্যবসার ডিমান্ডই নাই, সেই সময় যদি জোর করে লেন্ডিং রেট কমানো, তাতে যে ব্যবসায় বাড়বে তা নয়, বরং এই টাকাটা যখন আনইউটিলাইজ থাকবে তখন এটি আনপ্রোডাক্টিভ সেক্টরে যাবে, তখন কিন্তু ইনফ্লেশন আরও বাড়বে। এখন সেন্ট্রাল ব্যাংকের কোর রেসপন্সিবিলিটি হলো কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করা, সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা। তো সেটি যদি আবার সেটি আসলে কতটা হবে, মানে ইন্টারেস্ট রেট কমানো হলে কিন্তু ইনফ্লেশন আরও বাড়ার একটা পসিবিলিটি রয়েছে, যেটি মার্কেটের লোকজন বলছে। তো এই রকম একটি সিচুয়েশনের মধ্যে আসলে বাংলাদেশ ব্যাংক এখন ভাবছে যে তারা আসলে এক্সপানশনারি মনিটারি পলিসিতে যাবে কিনা, বা অলরেডি তারা এটা একটা প্রস্তুতি নিতে শুরু করেছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।